হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তোমরা দেখছো সানশাইন ব্লগ। আর তোমাদের সকলকে আমার একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আর এখন বাজে হচ্ছে বিকাল 6:16। আর আমি রেডি হয়ে এখানে বসে রয়েছি দোকানে যাওয়ার জন্য। কিন্তু দেখো কি হচ্ছে বাইরে, দেখা যাবে। জানি না মোবাইল কতটা ক্যাপচার করতে পারছে। খুব জোরে বৃষ্টি হচ্ছে, খুব জোরে। দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের দেখে। দেখেছো? পুরো রেডি হয়ে বসেছিলাম, যেই জুতোটা পরবো আর সিঁড়িতে পা রাখবো, ব্যাস অমনি জোরে বৃষ্টি হচ্ছে। দেখি কতক্ষণ হয়। যদি কমে যায় তাহলে আমি টুক করে নিচে চলে যাবো। আর যদি বেশিক্ষণ হয় তখন তো আর কোনো লাভ নেই। সকাল থেকেই মেঘ পড়েছিল। সকাল থেকে আকাশের মুখটা ভার ছিল। মানে আমার তো মনে হচ্ছিল সকালবেলার দিকেই হবে, কিন্তু সকালবেলার দিকে হয়নি। বিকালের দিকে শুরু হলো। 10 মিনিট হয়েছে, হচ্ছে। কতক্ষণ হবে কে জানে। আর এখানে বৃষ্টি হচ্ছে, আরো বেশি গরম লাগছে। বলে না ঝমঝমিয়ে, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, যদি একটু ধীরে ধীরে অল্প অল্প বৃষ্টি হতো তখন তাও যাওয়া যায়, বলো। ছাতা নিয়ে লোক বেরোবে। আর যদি এত জোরে ঝমঝম করে বৃষ্টি হয় তাহলে কে আর রাস্তার মধ্যে থাকবে? আর আমার দোকানেই বা কে বেকার বেকার বসে থাকবে? মা ওই ঘরে রয়েছে, আর ভাইও ওই ঘরে রয়েছে। ওরও কাজে বেরোনোর কথা, ও 7টার মধ্যে কাজে বেরোয়। তোমাদের তো বলা হয়নি আমার ভাই কি কাজ করে কি না করে, তোমাদেরকে সবটাই পরে জানাবো। ওরও যাওয়ার রয়েছে 7টা, 7:30টার মধ্যে ও বেরো, জানি না ও যেতে পারবে কিনা। যদি বৃষ্টি এরকমই লাগায় তাহলে ও যেতে পারবে না। আর তুমি গেলে তো ও যেতে পারবে, আমিও যেতে পারবো। দেখা যাক। তাহলে জানলাটা বন্ধ করে দিই, নাহলে ভিতরে জল ঢুকে যাচ্ছে। বাবা, জানলাটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, তাহলে মোবাইল নিয়ে বন্ধ করতে পারবো না। মোবাইলটা রেখে তাহলেই বন্ধ করি, ধরো এখানে রাখি মোবাইলটা। আজ পুরো বোর হব বাড়িতে আমি। দেখি বসে বসে কি করা যায় বাড়িতে। তোমাদের সাথে গল্প করবো আর কি। কিছুদিন আগে একটা কাক এখানে বাসা বেঁধেছিল আহ ডিম পাড়ার জন্য। বাচ্চাগুলো তো হয়ে গেছে, আর হঠাৎ করে দেখো বৃষ্টি পড়ছে। তাই নিজের বাচ্চাদের বাঁচানোর জন্য কাকটা কিভাবে নিজের পাখনাগুলোকে মেলে এইভাবে বসে আছে, দেখো। বাচ্চাদেরকে বাঁচানোর জন্য সব মাই একই রকমের হয়।
বসে আছি, ভালো লাগছে না, বোর লাগছে। এখনো বাইরে বৃষ্টি হচ্ছে, 6:30 বাজে, বিকেল। আর 10-15 মিনিট বসবো, তারপরে চেঞ্জ করে নেবো। আমি রোজ ভাবি যে ভিডিও শুরুতেই তোমাদেরকে আমি বলবো আজকে কত তারিখ আর কি বার, প্রত্যেকবারই ভুল। তাই বলে দিচ্ছি, আজকে হচ্ছে 12 তারিখ, বৃহস্পতিবার। আশা করি কাল থেকে আমি তোমাদের ভিডিও ডেট আর বার জানানোর চেষ্টা করবো। চেঞ্জ করতে আমি অনেকক্ষণ আগে বললাম না, 10-15 মিনিট দেখবো, তারপর আমি চেঞ্জ করে নেবো। 7টার সময় আমি চেঞ্জ করে নিচ্ছি। এখন বাজে 7:30, আর বাইরে দেখি, এখনো বাইরে বৃষ্টি হচ্ছে। আমার এখনো বাইরে বৃষ্টি হচ্ছে, ঝমঝমিয়ে নয়, কমেছে একটু। যেরকম পরিমাণে হচ্ছিল সেরকমই তো নয়, কিন্তু একটু কমেছে, কিন্তু তাও ভালোই হচ্ছে। ভাইও কাজে যেতে পারেনি, আমিও দোকানে যেতে পারিনি। আর 7:30 বাজে, হ্যাঁ, 7টা 36 বাজে। সেই 6টা 10 12 থেকে শুরু হয়েছে, টানা 7:30 অব্দি, মানে মুষলধারে বলে না, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আবার বেড়ে গেল, এই কমছে বাড়ছে, সব মনে হচ্ছে একই হয়ে যাবে। এখনো গরম বাকি, এপ্রিল মে পুরো বাকি। এখন সেরকম দরকার ছিল না, কিন্তু কি করা যাবে, ভগবানের প্ল্যানিং এর আগে আর কি করা যাবে। এই ক্লিপ গুলো নিয়ে এসেছি দোকান থেকে উপরে, সুন্দর না বলো? ভাবছিলাম আজকে বাড়িতেই রয়েছি তো একটুখানি ফেসবুকের জন্য রিলস টিলস বানিয়ে নি, ফটো টটো তুলে নি, দেখি। যাইনি যেহেতু সময়টাকে কাজে লাগাই। টাইম এখন বাজে কটা, দাঁড়াও দেখে বলে দিচ্ছি। এখন বাজে হচ্ছে 8টা 54। বাড়িতে আছি, তাও একটু লেট হয়ে গেল। চা খেতে মায়ের সাথে বসে বসে গল্প করছিলাম, ভাইয়ের সাথে বসে বসে গল্প করছিলাম। যেহেতু বললাম বৃষ্টির জন্য ভাইও যেতে পারিনি, আমিও যেতে পারিনি, তাই একটুখানি ভাবলাম এই সময়ের উপভোগ করা যাক একটুখানি গল্প করে। চাটা খেয়ে নি, চলো। অনেকক্ষণ পর এলাম আবার তোমাদের সামনে। এখন বাজে হচ্ছে রাত 11টা 7। লাস্ট তোমাদেরকে দেখালাম আমি চা দেখালাম, চা দেখালাম বলছি, চা খাওয়াটা দেখালাম, খাওয়াটাও দেখাইনি, জাস্ট চাটা দেখাচ্ছিলাম যে চা খাবো। আর এখন রাত 11টা বেজে গেছে, মা এখন রান্নাঘরে রয়েছে, পরোটা করছে, আর ভাই গেছে একটু বাইরে, ওকে মিষ্টি আনতে পাঠিয়েছি, মিষ্টি খেতে ইচ্ছে করছে। সকালবেলা তোমাদেরকে লাঞ্চ দেখানো হয়নি, যেহেতু বিকালবেলা থেকেই আমি ব্লগটা আরম্ভ করেছি, সেই কারণে লাঞ্চটা আর শেয়ার করা হয়নি। ব্যাস এখন একটুখানি ঘরে হাঁটা দিচ্ছি, অনেকক্ষণ ধরে ওই ঘরে বসেছিলাম, বসে বসে জাস্ট ভাইয়ের সাথে গল্প করছিলাম। তারপর ও এডিটিং করছিল, আমার আগেকার ভিডিওগুলো এডিটিং করে করে দিচ্ছিল, আমাকে বলছিল যে এইটা বলেছে, এখানে বলেছে, এটা ভুল হচ্ছে। তারপরে আমিও বুঝতে পারছিলাম কয়েকটা জিনিস আমার ভুল হচ্ছে ভিডিওতে, তো সেইগুলো আস্তে আস্তে আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। এই যে হচ্ছে আমার আয়না,
এখানে আমি প্রতিদিন মুখ দেখি আমার। সকালবেলা যেহেতু লাঞ্চ শেয়ার করিনি তোমাদের সাথে, ডিনারটা অবশ্যই শেয়ার করব। ভাই আসুক মিষ্টি নিয়ে, তারপরে ডাইরেক্ট তোমাদের সাথে ডিনারের টাইমে দেখা হবে। দেখে নাও ভাই আমার কি কি মিষ্টি এনেছে, তোমাদেরকে দেখাই একটু। দেখো, আমিও দেখিনি কি কি এনেছে, আমি এখন দেখবো। এই দেখো, এটা কি? ক্ষীর কদম। আচ্ছা, এটা ক্ষীর কদম, অন্যরকম লাগছে, ছোট করে দিয়েছি। আর এটা এটা হচ্ছে এটা গোলাপ জাম। ঠিক আছে, তো গোলাপ জামটা কার জন্য? আচ্ছা, এই গোলাপ জামটা হচ্ছে মায়ের জন্য আর ওর জন্য। আর এই ক্ষীর কদমটা আমার জন্য স্পেশাল এনেছে, আমার যেহেতু আমি ক্ষীর কদমটা খেতে ভালোবাসি। চলো তোমাদেরকে ডিনারটা দেখাই। আজকে ডিনারটা দেখে নাও তোমরা। আজকে হচ্ছে পরোটা আর পটল আলুর তরকারি আর ভাইয়ের এনে দেওয়া ক্ষীর কদম। চলো আর দেরি না করে খেয়ে নিই। কি ডিনারটা তো দেখালাম, আর হয়ে গেছে আমার ডিনার করা, এবার আমি গিয়ে শুয়ে পড়বো। আর সেরকম কোনো কিছু দেখানোরও নেই তোমাদের সকলকে। তোমাদের সবার সাথে আবার আমার দেখা হবে নতুন একটা ব্লগে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, নিজের কেয়ার করো, আর দেখতে থাকো সানশাইন ব্লগ। গুড নাইট।